ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখো, আজকের জিআই কোশ্চেন আছে কি, আজকে আমাদের জিআই এর সেকেন্ডতম সেট। এই সমস্ত সেটগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না জিআই কমপ্লিট করার জন্য। দেখে নাও আজকের সেটের সিরিজটা কেমন আছে। আমাদের প্রথম সেটে ঠিক এরকম ধরনের সিরিজ ছিল, আর আজকের সেটে তোমাদের সামনে আমরা এই ধরনের সিরিজ তুলে ধরেছি। দেখো, প্রথমে আছে কত 4, তারপর আছে 11, তারপর আছে 25, তারপর আছে 53, তারপর আছে জিজ্ঞাসার চিহ্ন, তারপর আছে 221। তাহলে এখানে প্রশ্ন চিহ্ন স্থানে কত হবে? প্রশ্ন চিহ্ন স্থানে তাহলে কত হবে? সিরিজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। যারা পারছো তারা তোমরা সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করো। যারা পারোনি তাহলে তারা দেখে নাও যে সিরিজটা কিভাবে কমপ্লিট করা যায়। দেখে নাও, প্রথমে আমরা কি করব, প্রথমে 4টাকে ডবল করে দেবো। 4 × 2 সমান হয়ে যাবে কত? 8। এবার 8-এর সঙ্গে আমরা করব 1 মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে কত? 7। এবার 7-এর সাথে আমাদের যোগ করতে হবে কত? 4, তাহলে হয়ে যাবে 11। প্রথম অ্যান্সারটা চলে আসলো। তারপর গিয়ে আমরা দেখব যে 11 দিয়ে কি করা যায়। তারপর দেখব আমরা 11 দিয়ে কিভাবে 25 করা যায়। ঠিক তেমন একইভাবে করতে হবে সব কটা যে কটা আছে। তাহলে 11কে আমরা 2 দিয়ে গুণ করে দেব। 11 × 2 সমান হয়ে যাবে কত? 22। বিয়োগ 1 করব, সমান হয়ে যাবে কত? 21। যোগ করব 4 সমান হয়ে যাচ্ছে কত? 25। তাহলে আমাদের সিরিজটা সম্ভবত ঠিক আছে। আমরা পরেরটা বার করে দেখব কি হয়। 25কে ডবল করে দেবো। 25 × 2 সমান কত হয়ে যাচ্ছে? 50। 50 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তারপরে কত হয়ে যাবে? 49। তাহলে তার সঙ্গে যোগ করতে হবে কত? 4 সমান হয়ে যাচ্ছে কত? 53। ঠিক তেমনটিভাবে আমাদের প্রশ্নস্থানে চিহ্নটা আমাদের বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে দেখে নাও। 53কে ডবল করে দাও। 53 × 2, তারপরে গিয়ে দেখো কত হচ্ছে? 106। বিয়োগ 1 করে দাও, সমান হচ্ছে কত? 105। যোগ করে দাও 4, হয়ে যাবে কত? 109। 109। তাহলে এখানে কত বসে যাবে? 109। এটাই অ্যান্সার। সিরিজটা তোমরা বুঝতে পারলে। দেখো, 2 নম্বর কোশ্চেনের সিরিজটা তোমরা দেখে নাও। 2 নম্বর কোশ্চেনের সিরিজটা কিভাবে তোমরা কমপ্লিট করবে চেষ্টা করো। দেখো 2 নম্বর সিরিজের কিভাবে কমপ্লিট করা যায় সিরিজটা। তোমরা যারা করতে পেরেছো তাদের তো খুবই ভালো, যারা করতে পারোনি দেখে নাও। এখানে 258, তারপর আছে 130, তারপর আছে 66, তারপর আছে 34, তারপর আছে কত? 18। আর করতে হবে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কত হতে পারে। তাহলে আমাদের প্রথম করণীয় কি? আমরা দেখব যে এখান থেকে এটা কতটা দূরত্ব আছে, অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে এটা কমে আসছে। কত কমছে এখানে তোমরা বিয়োগ করলে দেখতে পাবে 128 কমে আসছে। এখানে কত কমে আসছে? 128। ঠিক তেমনভাবে এখান থেকে এখানে আসতে গেলে তোমাদের দেখতে হবে যে কত কমে আসছে, কারণ এখান থেকে এটা ছোট। তাহলে 130 থেকে 66-তে আসতে গেলে কমছে কত? -64। ঠিক 66 থেকে 34-এ আসতে গেলে তোমাদের দেখতে হবে যে কত কমছে।
তাহলে এখান থেকে কত কমছে দেখা যাক। এখান থেকে 66 থেকে 34 আসতে গেলে কমছে কত, 32। ঠিক 34 থেকে 18 আসতে গেলে কমছে কত, 16। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, 128 তার হাফ কিন্তু 64। দেখো 64 তার হাফ কিন্তু 32, 32 তার হাফ কিন্তু 16। এখানে কমছে, মাইনাস হবে 16। তাহলে 16 তার হাফ কমবে, এখানটায় কত হবে, 8। তাহলে এখানটায় হবে -8, অর্থাৎ 18 আর 8-এর সাথে তোমরা যোগ করে দিতে হবে। তাহলে 18 আর 8 কত হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে কত, 18 - 8, অ্যান্সার হয়ে যাবে কত, 10। অ্যান্সার হয়ে যাবে 10। 10 ইজ দ্য রাইট অ্যান্সার। তিন নম্বর কোশ্চেনটা তোমরা দেখো। 3 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, VVI কোশ্চেন। এই যে সিরিজটা এটা করে তোমরা দেখো যে কেমনভাবে তোমরা করতে পারো। 3 নম্বর কোশ্চেনটা করার চেষ্টা করো তোমরা। তোমরা যারা করতে পেরেছো তাদের তো খুবই ভালো, যারা পারোনি তাহলে তারা দেখে নাও কীভাবে তোমরা এই ছকটা তোমরা কমপ্লিট করবে। এখানে আছে কত, এখানে আছে কত, 6, 5, 8, জিজ্ঞাসার চিহ্ন স্থানে কত হবে। এখানে আছে কত, 1, 2, 3, 4। তাহলে এখানে তোমাদের কি করতে হবে দেখে নাও। আমরা প্রথমে শুরু করব এখান থেকে। দেখো তাহলে কি করতে হবে, প্রথমে আমরা লিখব 4, তারপরে আমরা করব কি 4-এর সাথে 1, এই 1টা যোগ করে দেবো, আর তার সঙ্গে আমরা এক্সট্রা 1 যোগ করব সুবিধার্থে। তাহলে সমান সমান হলো কত, 6। আসলো কোনটা, এটা আসলো কোনটা, এটা। তারপর আমাদের কাজ কি, তারপরে আছে কত, তারপরে আছে আমাদের 1। এবার এই চিহ্নটা আছে দেখে নাও, এখানে তাহলে আমরা 1 বসাবো, 1-এর সঙ্গে যোগ করে দেবো কত, 2। 1-এর সঙ্গে যোগ করে দেবো কত, 2। ঠিক তেমনটিভাবে যেটা এখানে যোগ করবো সেটা এখানেও যোগ করব, এখানটায় আবার 2 যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে, 1, 2 আর 2, 5। তাহলে এখানে আছে কত, 5। ঠিক তেমনটিভাবে দেখে নাও। তারপরে আমাদের কাজ কি, 2টা এখানে যোগ করে দেবো, আছে যোগ করব কত, 3। ঠিক তেমনটিভাবে এই 3টা এখানে আবার যোগ করব, সমান সমান হয়ে যাবে কত, 2 আর 3, 5 আর 3, 8। এখানে আছে 8। ঠিক তেমনটিভাবে আমরা 3-এর সঙ্গে যোগ করব কত, 4 যোগ করব, আর 4-এ যোগ এখানে যোগ করার কারণে এখানেও আমরা 4 যোগ করব। তাহলে হয়ে যাবে কত, 4 আর 3, 7, 7 আর 4, 11। তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার কত, 11। এখানে অ্যান্সার হয়ে যাবে কত, 11। অ্যান্সার হয়ে যাবে 11। 4 আর 3, 7, 7 আর 4, 11। 4 নম্বর সিরিজটা তোমরা দেখে নাও। 4 নম্বর সিরিজটা তোমরা দেখে নাও। এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে এখানটায় অ্যান্সারটা কত হবে, এই যে চিহ্নটা আছে এখানটায় অ্যান্সারটা কত হবে এটা তোমরা দেখে নাও, কেউ করতে পারো কিনা সেটা তোমরা দেখে নাও। তোমরা যারা করতে পেরেছো তারা ভালো, আর যারা করতে পারোনি সেটা তারা দেখে নাও। এখানে সিরিজ আছে কি, 7, 5, 4, 3, 7, 5, 4, 3। এখানে আছে কত, 8, 9, 4, 3, আর এখানে আছে কত, 5। 9, 8, 4, 3 এখানে কত হবে দেখে নাও। আমরা কিভাবে করি, প্রথমে আমরা এই 7-এর সাথে এই 4-এর গুণ করব, বিপরীত সংখ্যা। দেখো 7 × 4, তাহলে হলো কত, 28। তারপর আমাদের কাজ কি, ঠিক বিপরীত, 5-এর সাথে 3-এর গুণ করব, হলো কত, 15।
এবার আমরা করব কি, দেখো এখানে কম কম আছে 28 এবং 15 আর কম আছে, তাহলে এখানে করব কি আমরা বিয়োগ। তাহলে 5 আর কত হলে 28 8, 5 আর 3 হলে 8, হাতে থাকে কত, হাতে তাহলে থাকে না, 1 আর কত হলে 2 হয় 1, বেরিয়ে গেল আমাদের 13। নেক্সট এটা দেখবো আমরা, বিপরীতগুলো গুণ করব। 8 ইন্টু 4 সমান সমান 32, ঠিক তেমনটিভাবে 9 ইন্টু 3, 9 ইন্টু 3 সমান সমান 27। আমরা বিয়োগ করব, 7 আর কত হলে 12 হয় 5, হাত থাকে 1, 2 এর আগে 3, 3 3 মিলে গেলে 0, তাহলে এটাও আমাদের বেরিয়ে গেল। এবার আমরা ঠিক তেমনটিভাবে এটা লিখব, 9 ইন্টু 4 সমান সমান 36, ঠিক তেমনটিভাবে 3 ইন্টু 8 ইন্টু 3 সমান সমান 24, 4 আর কত হলে 6 হয় 2, 1, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত 12। সিরিজটা তোমরা কমপ্লিট করতে পারলে অ্যান্সার হয়ে যাবে কত 12। আমাদের নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনের সিরিজটা তোমরা দেখে নাও। 5 নম্বর কোশ্চেনের সিরিজটা তোমরা দেখে নাও কত অ্যান্সার হতে পারে। 5 নম্বর সিরিজের কোশ্চেনটা তোমরা দেখে নাও কত অ্যান্সার হতে পারে। এই যে প্রশ্ন চিহ্ন আছে এখানটায় কত অ্যান্সার হতে পারে, এখানে আছে 93, এখানে আছে 15 আর এখানে আছে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কত হতে পারে সেটা তোমরা দেখে নাও। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, খুব মজাদার সিরিজ, খুবই মজাদার সিরিজ। দেখে নাও, তোমরা যারা করতে পারোনি তারা দেখে নাও কীভাবে সিরিজটা কমপ্লিট হচ্ছে। একটু হার্ড, এটা একদম হুবাহুব কমন যোগ্য একটা সিরিজ, তোমাদের পরীক্ষায় আসার মতো। দেখে নাও কীভাবে এটা কমপ্লিট হচ্ছে। প্রথমে আমরা এখানে দেখে নেব 3, 5, 3 আর 6 এটা মিলে কিভাবে আমাদের 93 আসছে। তাহলে এখানটায় আমরা প্রথমে কাজ করবো এই 3 থেকে। প্রথমে আমরা এই 3 এখানে বসাবো এই গুণ দিয়ে, আবার এই বিপরীত সংখ্যা 3 আমরা আবার এখানটায় বসাবো, তাহলে হয়ে যাচ্ছে কত 9। ঠিক তেমনভাবে 6 আমরা এখানে বসাবো গুণ দিয়ে, 5 আমরা এখানে বসিয়ে গুণ করে দেবো, 5 6 30, তাহলে দুটো এবার যোগ করে দেবো, হয়ে যাবে কত 30 আর 9 30 আর 9 39, ঠিক এটাকে আমরা উল্টিয়ে দেবো 9 3, কেমন মজাদার। ঠিক তেমনভাবে আমরা এখানটায় দেখব 4 ইন্টু 4 সমান সমান 16, 5 ইন্টু 7 সমান সমান 5 7 35, হয়ে যাচ্ছে কত তোমাদের এখানে অ্যান্সার। 5 যোগ করে দিতে হবে, 5 আর 6 11, 1 হাত থেকে 1, 3 আর আগে 4 আর আগে 5, ঠিক এটা উল্টিয়ে দাও, দেখো 1 5, ঠিক তেমনটিভাবে এটা কমপ্লিট করবো আমরা। 3 ইন্টু 4 সমান সমান হয়ে যাচ্ছে কত 12, 5 ইন্টু 5 25, 7 3, এটাকে উল্টিয়ে দিলে 73, এখানে অ্যান্সার হয়ে যাবে কত 73, অ্যান্সার হয়ে যাবে কত 73 ইজ রাইট অ্যান্সার। দেখে নাও আমাদের আজকে দ্বিতীয়তম সেটের 6 নম্বর কোশ্চেনটা কী আছে। দেখে নাও আমাদের 6 নম্বর কোশ্চেনটা কী আছে, তোমরা ভালোভাবে বুঝে নাও। আমরা হয়তো সেট আপের প্রবলেমের জন্য আমরা তোমাদেরভাবে সেইভাবে ডিজিটালভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু যেভাবে তুলে ধরছি তোমাদের বুঝে নিলে তোমাদের আশা করা যায় পরীক্ষায় হুবহুব কমন আসবে। দেখে নাও সিরিজটা কীভাবে কমপ্লিট করবে, দেখে নাও। যারা করতে পেরেছো তারা ভালো, আর যারা পারোনি তারা দেখে নাও।
এখানে আছে কত 3 5 3 সরি এখানে আছে 2 3 4 5 পরস্পর 1 2 3 4 5 এখানে পরস্পর সিরিজ আছে। ঠিক এখান থেকে দেখে নাও 5 7 9 দু ঘর আপ করে করে চলে যাচ্ছে। দেখে নাও কীভাবে 2 3 4 5 ঠিক তার বিপরীত হচ্ছে 5 এখানটায় হবে 4 এখানে এক ঘর লাফ মারছে এখানে হয়ে যাচ্ছে কত 7 এখানে ঠিক এক ঘর লাফ 9 এক ঘর লাফ মেরে হবে কত 11 তাহলে এখানে হয়ে যাবে কত 11 হয়ে যাবে কত 11 অ্যান্সার হয়ে যাবে 11। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও। খুব সুন্দর একটা সিরিজ ভিভিআই কোশ্চেন, খুব সুন্দর একটা সিরিজ ভিভিআই কোশ্চেন, খুব সুন্দর একটা সিরিজ দেখে নাও। 7 নম্বর সিরিজটা তোমরা দেখে নাও, খুব সুন্দর। এখানটায় প্রশ্নে এই চিহ্ন স্থানে কত অ্যান্সার হবে দেখে নাও তোমরা সিরিজটা। দেখো এখানটায় 7টাকে এখানে দু জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, 7টাকে দু জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনটি 6টা এখানে দু জায়গায় ভাগ করে দেওয়া হবে, তাই না? তাহলে এখানে অ্যান্সার কত হবে 3 ইজ দ্য রাইট অ্যান্সার, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 8 নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভিভিআই, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা একটু দেখে করার চেষ্টা করো। এখানটায় দেখে নাও কিভাবে আসছে 3 প্রথম ঘরে, কিভাবে আসছে 3 সেকেন্ড ঘরে, কিভাবে আসছে 3 নম্বর ঘরে, আর 4 নম্বর ঘরে আসবে কত, এটা দেখে নাও তোমরা কীভাবে হচ্ছে। তোমরা এখানটায় দেখো এল এর মান হচ্ছে 12, ঠিক তার পাশের সংখ্যা কত ডি, এটাকে আমরা ভাগ করে দেবো। ডি এর মান হচ্ছে কত 4, তাহলে এটাকে কাটাকুটি করলে হয়ে যাবে কত 3। তাহলে প্রথম অ্যান্সারটা হয়ে গেল 3। দ্বিতীয় ঘরে দেখো আই এর মান হচ্ছে 9 আর সি এর মান হচ্ছে 3, কাটাকুটি করো অ্যান্সার হয়ে যাচ্ছে 3। ঠিক 3 নম্বরটা আমরা দেখে নেব। ও এর মান হচ্ছে 15 আর ই এর মান হচ্ছে তোমাদের 5, তাহলে এটাকে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 3। ঠিক সেমটিভাবে আমরা লাস্ট যেটা অ্যান্সার সেটা আমরা করে ফেলবো। হ্যাঁ, জেড এর মান হচ্ছে 26 তোমরা জানো, আর বি এর মান কত 2, হয়ে যাবে কত তাহলে 2 কাটাকুটি 13 ইজ দ্য রাইট অ্যান্সার, 13 ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইজি এবং লজিক্যালি তোমরা একটু ধরে ধরে করবা, তাহলে তোমাদের খুব সহজেই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। সিরিজের অঙ্ক দেওয়া হয়েছে। 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। সিরিজের অঙ্ক দেওয়া হয়েছে 1 4 9 16 25, এখানে হবে কত দেখে নাও। তোমরা যারা কষতে পেরেছো তাদের তো খুবই ভালো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি একটা সিরিজ। যারা কষতে পারোনি তারা দেখে নাও। এক হচ্ছে 1 স্কয়ার, ঠিক তেমনভাবে 4 হচ্ছে 2 স্কয়ার, 9 হচ্ছে 3 স্কয়ার, আর 16 হচ্ছে 4 স্কয়ার, 25 হচ্ছে 5 স্কয়ার এবং প্রশ্নবোধক স্থানে হবে কত 6 স্কয়ার, অর্থাৎ এখানে হবে 36 ইজ রাইট অ্যান্সার, 36 ইজ রাইট অ্যান্সার। নেক্সট লাস্ট সিরিজটা তোমরা দেখে নাও। এখানে আছে কত 4, আছে কত 16, আছে কত 36, আছে কত 64 আর আছে কত 100। এখানে প্রশ্নবোধক স্থানে বসবে কত, এই অ্যান্সারটা তোমরা ভালোভাবে করো। তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তারা তো আছোই, আর যারা নেই তাহলে তাদের একটা অনুরোধ করব আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আমরা হয়তো সেটা হাই করতে পারছি না, কিন্তু একদম ইম্পর্টেন্ট একদম পরীক্ষায় হুবহু কমনযোগ্য প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি।
দেখে নাও অ্যান্সারটা কত হতে পারে। এখানে আছে কত 4, 4 কত তোমরা সবাই জানো, 2-এর স্কোয়ার। তাহলে এখানটা আছে 16, তাহলে এখানে 3-এর স্কোয়ার হওয়ার কথা কিন্তু না, এখানে হয়ে যাচ্ছে কত 4-এর স্কোয়ার। তাহলে কত এখানে 2, 1 ঘর লাফ মারছে, 1 ঘর লাফ। ঠিক তেমনভাবে 16-র পরে কত 36, মানে এখানে আবার 1 ঘর লাফ, 6-এর স্কোয়ার। 36 ও 64, 8-এর স্কোয়ার, আবার 1 ঘর লাফ মারলো। 64 পরে 100 আছে, মানে 9-এর স্কোয়ার বাদ 10-এর স্কোয়ার। ঠিক তেমনভাবে 11-এর স্কোয়ার বাদ হয়ে যাবে কত 12-এর স্কোয়ার, অর্থাৎ হয়ে যাবে কত 144। জয় হিন্দ।